ডাকে কেউ মা আমি কোনো পক্ষে যাব না এখানে টক চলে মিষ্টি অভিমানে চলে খালি চোখে দেখে না তো কেউ এই চিরায়ত খুনসুটি অবিরাম বয়ে চলে সচিত্র জীবনের ঢেউ মা ভার্সেস বউ 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 মা ভার্সেস বউয়ের আজকের এপিসোডে যারা অতিথি হয়ে আমাদের সাথে এসেছেন যিনি যাকে সবাই চিনবেন সবাই স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং স্বস্বক্ষেত্রে নিজের পরিবারের মধ্যে অনেক ফেমাস বাট মেয়েটা মনে হয় একটু বেশিই ফেমাস মেয়েটা ভালো কাজ করছে মিডিয়াতে কাজ করছে খুবই সুন্দর অভিনেত্রী এবং দেখতে ভারী মিষ্টি তো পরিচয় করাচ্ছি আমাদের আজকে চৈতি ও তার পরিবারকে চৈতি কেমন আছো অনেক অনেক ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমার হাজবেন্ডের কাছে যাব তো কতখানি রিস্কে এত সুন্দর একটা বউকে বাসায় রাখা থ্যাংক ইউ সো মাচ আমি সত্যজিৎ রায় শাওন বাংলাদেশেই জন্মগ্রহণ করেছি তুমি কিভাবে ওর সাথে পরিচয় হলো তোমার অ্যাকচুয়ালি ও আমার ইউনিভার্সিটিতে জুনিয়র ছিল ওকে তখন আসলে ওরকম ভাবে মানে কোন ইউনিভার্সিটিতে শান্ত মরিয়ম ইউনিভার্সিটি শান্ত মরিয়ম আচ্ছা আচ্ছা তো তখন আসলে ওকে ওরকম ভাবে চেনা বা জানা ওরকম কিছুই ছিল না অ্যাকচুয়ালি কেন ওকে যখন টিভিতে দেখতে তখন নো অ্যাকচুয়ালি 2008 এর টাইমটা একটু কমপ্লিকেটেড ছিল আমাদের মানে দেশের সিচুয়েশনটা তো এরপরে হঠাৎ একদিন ফেসবুকে আমি যখন দেখলাম যে লাক্স সুপারস্টার আমার ইউনিভার্সিটি থেকে ওকে রিকোয়েস্ট পাঠানো যায় আচ্ছা তো ফেসবুক থেকে শুরু হয়েছিল গল্পটা তো বাকিটা আমি ওর মুখ থেকে শুনবো তো আমি এবার আন্টির কাছে চলে যাই যিনি আমার অনুষ্ঠানের সবচেয়ে আমি বলবো যে অ্যাট্রাকশন আমি যাকে আম্মা জান বলি তো আম্মা জানের পুরো নাম আম্মা জানের জন্ম কোথায় কত সালে বিয়ে হয়েছে এবং কোথায় আছেন এই জাস্ট আপনার সম্পর্কে একটু যদি নিজ থেকে বলতেন আমার জন্ম বরিশাল ঝালকাঠিতে আমার শ্বশুরবাড়ি বরিশাল সদর তোমার প্রফেশনটা বলো আমি জনতা ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আছি বাহ বাহ মাশাআল্লাহ ওমেন এম্পাওয়ার তো আমি খুবই আই এম ভেরি প্রাউড টু হ্যাভ ইউ অন মাই কাউচ কারণ একটা অন্য ধরনের শ্রদ্ধা চলে আসে এই যে ছেলে প্রেম করে বিয়ে করলো তো আপনি তো একজন অলরেডি অ্যাডভোকেট মানে আমার আপনাকে কিছু বলতে হবে না উল্টে আপনি আমাকে ছুরি দিতে পারেন এখান থেকে আমি এবার চৈতির কাছে চলে যাই যে মিটি হাসছে অ্যান্ড আমাদের কাজ ডিফারেন্ট তো আমাদের লাভ স্টোরিটাও একটু ডিফারেন্ট আর আমার পরিবারে বাবা মা ভাই বোন আছে আমরা 3 ভাই বোন আমি সবার ছোট আচ্ছা সবার ছোট যেহেতু আবদার আদর আহ্লাদটাও একটু বেশি তোমার বেড়ে ওঠা ঢাকায় হ্যাঁ বেড়ে ওঠা ঢাকায় তো যখন বাসায় জানতে পারলো যে আমি একটা অন্য কাস্টের একজনকে মানে পছন্দ করি বাসা থেকে বের হয়ে যাও তোমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল হ্যাঁ আমি বলেছি ওকে ফাইন আমি চলে যাচ্ছি বলে আমি জাস্ট ওকে একটা ফোন দিলাম যে আমি চলে আসছি বলছি কোথায় চলে আসছো মানে বুঝলাম না হ্যাঁ চলে আসছি একেবারে চলে আসছি চলে গেলাম কোথায় চলে এসেছিলে আমি জানি না কোথায় যাব আমি জাস্ট ওকে বললাম যে আমি চলে এসেছি আমি জানি না কোথায় যাব তো তখন ও বললো ওকে ফাইন তো ওই সময়টা ও জাস্ট আমার হ্যান্ড হোল্ড করলো আর আমার মনে হয় না যে আমার কোনো ফিলিং কাজ করছিল না মনে হচ্ছিল যে আমার কোনো টেনশন নাই ও সব ঠিক করে দিবে এবং ওইটাই হয়েছে এবং ওর আর আমার একটা প্ল্যান ছিল যে আমরা আমাদের সময়টা কোথায় ছিলে আমি হোস্টেলে ছিলাম ওমেন হোস্টেলে হ্যাঁ এবং আমি কখনো পড়াশোনার জন্য দূরে কোথাও যেতে চাইতাম না আমি খুবই হোমসিক টাইপের একজন আমি হোস্টেলে ছিলাম এরকম টাইপের একটা হোস্টেল ছিল একটা রুমে 8টা বেড এবং বেডগুলো অনেক ছোট ছোট এটা কত সালের গল্প এইটা 2015 মানে 3 years back তুমি হোস্টেলে ছিলে রাইট ফর লাভ ইয়া অফ কোর্স আচ্ছা তারপর এন্ড 3 মান্থস এর মতো ছিলাম আর ওকেও মা বাসা থেকে বের করে দিয়েছিল আচ্ছা মা বাসা থেকে বের করে দিয়েছিল মা কেন বাসা থেকে বের করে দিয়েছিল হ্যাঁ অন্য কাস্টের একটা মেয়ে মিডিয়াতে কাজ করে মানে স্বাভাবিক ব্যাপার আমি একটু মায়ের কাছ থেকে এই গল্পটা শুনতে চাই মা যখন মার প্রথম বড় ছেলে ভালোবাসাটা অন্যরকম কারণ প্রথম সন্তান এটা একটা অন্য ধরনের ইমোশন রয়েছে ভেতর থেকে তো যখন শুনলেন যে অন্য কাস্টের একটা মেয়ে এবং পালিয়ে আছে মেয়েটা তার জন্য প্রথম কি হয়েছিল যে কি মনে হচ্ছে গলা টিপে মেরে ফেলি নাকি মনে হচ্ছে না আমার গলা টিপে তো রান্না কেমন করে শি ইজ প্রিটি ব্যাড ওকে এবার শাশুড়ির কাছে জানতে চাই ওর রান্না কেমন লাগে
ওর রান্না আসলে কি ও চেষ্টা করে অনেক চেষ্টা করে আচ্ছা কিন্তু ও বলে দিচ্ছে মা পায়েস, আমি ভালো রান্না করি মা পায়েস। তাও হঠাৎ হঠাৎ ভালো হয়, আচ্ছা মাঝে মানে মধ্যে হয় অ্যাকচুয়ালি না। আই লাভ দিস ফ্যামিলি অলরেডি বিকজ দে ভেরি আউটস্পোকেন। আপনারা বলে দিয়েছেন যে চৈতি ভালো রান্না করতে পারে না, ওভারঅল ও একটা ভালো মেয়ে। এর থেকে তো আর কিছু হতেই পারে না। আমার মনে হয় যে গেছে, রাগটা এই অ্যাঙ্গেলে বেশি, এইদিকে একটু কম। Yeah, তো exactly. আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা আমাদের গল্পের পরিসমাপ্তি এসে যেটা বুঝতে পারলাম যে খুবই অভিমানী মা, মায়ের এক্সপেকটেশন তাদের সন্তান তার খবর নেবে, যেটা খুবই স্বাভাবিক। আর মেয়ে একদমই ভালো রান্না করে না, কিন্তু যেহেতু মা ভার্সেস বউ, রান্নাঘরের রানী তো আমাদের একজনকে বানাতেই হবে। তো দেখি আজকে লাক বাই চান্স হয়ে যায়। তুমি যেরকম লাকি হয়েও যেতে পারে, ইউ নেভার নো। তুমি যেরকম লাকি যে তুমি এত ভালো একটা শাশুড়ি পেয়েছো, তো হতেও পারে যে আজকে তুমি রান্নাতেও রানী হয়ে যেতে পারো বা মাও রানী হতে পারে। না, আজকে মা হসপিটাল থেকে এসেছে, মা তো হবে না। আচ্ছা দেখা যাক, লেটস লিভ ইট আর দেখি কার হাতে জাদু রয়েছে। তো আমরা রান্নায় চলে যাব। আজকে আমরা যে রান্নাটা করতে যাচ্ছি সেটা বলবে শাওন। কি খেতে যাও এই মুহূর্তে? দুজনের কাছ থেকেই দুজনে সেম, একদম সেম রেসিপি, নট রেসিপি, আই থিংক সেম ইনগ্রেডিয়েন্ট। ওকে দিয়ে তো মাছ রান্না হবে না। তুমি I বলেই love দেখো। fish. আচ্ছা আচ্ছা, চিংড়ি মাছের পাতুরি করো। চিংড়ি পাতুরি, মানে দিস ইজ সামথিং ইউনিক। চিংড়ি পাতুরি এন্ড ইটস ভেরি ট্রেডিশনাল। তো দেখা যাক তাহলে, আমরা রান্নাঘরে যাই। ওকে, অল দ্য বেস্ট। মা versus বউ, মা versus বউ। আচ্ছা রান্না তো শুরু হয়ে গেছে, মেয়ে তো রান্না করতে পারে না। তো আম্মা জান, আপনার কাছে একটা অনুরোধ, হ্যাঁ কিছু শিখাই টিখাই দিয়েন না প্লিজ। বলছি না। আপনি তো আইনের মানুষ, একটু আইনটা মেনে চলেন আজকে, ঠিক আছে? ভালোবাসার খাতিরে ওকে শিখাই দিন না কিছু। অলরাইট চৈতি, আর তুমি তো জানো যে ক্যামেরার অনেকগুলো চোখ, ঠিক আছে? অল দ্য বেস্ট তোমাদের দুজনের জন্য, অনেক শুভকামনা। কিন্তু শাওন, তোমাকে আমি শুভকামনা দিতে পারছি না। I know. ইউ নো অলরেডি, রাইট? বাহ চমৎকার। তো তুমি যে সবকিছুই আগে আন্দাজ করে ফেলো, তো এটা কি চৈতি আগে থেকে বুঝতে পেরেছিল নাকি বিয়ের পরে ডিসকভার করেছে? Not yet. Discovered বিয়ের পরেই হয়েছে। বিয়ের পরেই করেছে। আচ্ছা তুমি বলছিলে যে ইউ হ্যাড টু ফেস আ লট অফ issues because it was a love story and it was a complicated love story. What was the most difficult part? মানে কোন মোমেন্টে তোমার মনে হয়েছিল নো আমি গিভ আপ করে দেবো? আমি তখন কিছুই করি না বলা যায়, জাস্ট ফ্যামিলি বিজনেসে ইনভলভ হচ্ছে এরকম। তো হঠাৎ করে এরকম একটা সিচুয়েশনে, মানে ও জাস্ট বলছে আমি আসছি, তুমি উত্তরা থেকে আমাকে পিক করো। মানে হঠাৎ করে, মানে মানুষের তো অ্যাটলিস্ট মানে লাভ স্টোরির পরে যদি পলানোর কোনো ধরনের ই থাকে তাহলে অ্যাটলিস্ট হিয়ারিং দেয় 30 days বা 20 days। হ্যাঁ মানে 30 মা যে মিনিটসের তোমার মধ্যে, আইনজীবী, তোমার কথাই বোঝা যায়। আচ্ছা তারপর 30 মিনিটসের মধ্যে ওকে ফাইন, নাও আই ডোন্ট নো, আই লেফট মাই হোম, he said. okay, I was so just- you didn't had money, you didn't No. had place to stay and No. you travel. What sort of family trouble you faced mostly, like what তোমার বাবা কি বলেছিল সেই মুহূর্তে, বা তোমার বাবা আমার সাথে কথাই বলেনি। হুম, আমরা বিয়ের পর সাথে সাথেই আমরা আলাদা। আচ্ছা তো মানে সংসার জিনিসটা কি এটা আমাদের বুঝে উঠতে এখন পর্যন্ত আমরা হিমশিম খাচ্ছে। মানে বাট এটা তোমরা শিখছি। তোমরা আস্তে আস্তে মানে দুজন আইডেন্টিফাই করলে, প্রবলেম থেকে আইডেন্টিফাই করলে যে এভাবে হবে। বাট যখন ওই যে কখনো এমন হয়েছে যে তোমার মা ওকে হয়তো বা মানে থাকে না একটা ভেতরে একটা ক্ষোভ থেকে বা অভিমান থেকে কিছু একটা বলে যেমন দিয়েছে? অন্যান্য মায়েরা যেটা চায় যে ছেলের বউ বাসায় আসবে, মাকে নিয়ে বের হবে, একটু shopping ঘুরতে এ যাবে, যাবে, শপিং এ যাবে। হ্যাঁ। এখন ও তো একটু বিজি থাকে ওর কাজ নর্মাল নিয়ে। স্কেজুল থেকে একটু হ্যাঁ। বেশি স্কেজুল। তো এটা নিয়ে মার অভিমান হয়। ওটা আবার আমি একটু পুশ করে যে না, উইকলি তুমি মাসে একবার মানে ইউ বাইরে যাও। ব্যালেন্স দ্যাট টাইম। ব্যালেন্স থাকতে হবে লাইফে, যেটাই করা যায়। মাকে জানি মা আমার উপর ক্ষিপ্ত যখন থাকে আমি তখন কোয়াইট থাকি যে না চুপ, বাট এই মুহূর্তে এখন তোমার ফ্যামিলির সাথে তোমার রিলেশনশিপটা পারফেক্ট। নাও ইটস পারফেক্ট, Perfect. ইটস গোইং গুড। মানে আমি যতটা এক্সপেক্ট করিনি তার থেকে অনেক বেশি আসছে। হাউ এটা তাদেরকে শোনানোই যাবে না, তাহলে আবার গোলমেলে হয়ে যাবে। ওকে তো আমার মনে হয় কেমন চলছে তোমাদের রান্না? বেশ ভালো। বেশ ভালো। তুমি এক্সাইটেড? Yes, I am. ওকে আমার আন্টি কি অবস্থা আপনার? ঠিকঠাক ভালো চলছে। আই থিঙ্ক ইন্টারেস্টিং কিছু একটা হতে যাচ্ছে। আমি কখনো চিংড়ি পাতুরি খাইনি। আপনি এখানেই বসুন, আমি দেখে আসি কি অবস্থা চিংড়ি পাতুরি। Okay. আই ক্যান আন্ডারস্ট্যান্ড বাই ইয়োর ফেস যে ইউ আর অলসো হাংরি, এবং কি বউ আজকে কি কাজটা করে এটা আপনি দেখতে চান। ওকে,
মাই গড, ইটস লুকিং ডিফারেন্ট। আমি এরকম কোনোদিন দেখিনি ফ্রাই প্যানের উপরে বাটি দিয়ে কি জানি হচ্ছে। টেস্টটা আই থিঙ্ক আলাদাই হবে। মানে কাটাকাটি করতে পারো নাকি? না পারি, প্রথম দিকে পারতাম না অনেস্টলি স্পিকিং, বাট এখন পারি অনেক। ঠিকঠাক, মানে কাজ চালিয়ে যেতে কাজ পারো। চালিয়ে কাজ যায়, চালিয়ে হ্যাঁ, তোমার কোনো একদম। সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আছে তোমার চিংড়ি পাতুরি? মানে এর আগে বানিয়েছো কখনো আগে বাসায়? হ্যাঁ, এবং এটা আমি মার কাছ থেকেই শিখেছি। My versus Bo, my versus Bo. তৈরি হয়ে গেছে আমাদের আজকে চিংড়ি পাতুরি, এন্ড দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই, মনে হচ্ছে একই ডিশ একসাথে রান্না করা হয়েছে, জাস্ট সেপারেটলি প্রেজেন্ট করা হয়েছে। তো শাওন, তুমি কোনটা ফার্স্টে ট্রাই করতে চাও? সামনে This one. সামনে যেটা আছে, ঠিক আছে। ওকে, একটু মিক্স করেই দেই। মিক্স করাই আছে, তুলে দিলেই হবে। ওকে, আপনারা বুঝতে পারছেন কার কোনটা? থ্যাংক আর ইউ। না, এটা বোঝা যাবে না, ওরা ডিশ পাল্টে দিয়েছে। ও বাবা, অলরাইট। আমি বুঝলেও বলবো কেন? এই তো কম্পিটিটিভ মাইন্ড, আই লাভ দিস মা অলরেডি। একটা চিংড়ি কি আমার খবরে জুটবে? আচ্ছা, জুটবে Yeah, of পারে, course. হ্যাঁ। You should Are like you it. ready? Yeah. I will tell you definitely, Shaun. What do you think? You like? Acha. Not bad. Okay. We have another one. Let's try this one. So I got my answer. Me too. You too? Yeah. ওকে, সো তুমি কি অ্যানসারটা এই চিংড়িটা খেয়ে বলবে নাকি চিংড়িটা খাওয়ার আগেই বলবে? আচ্ছা, খেয়েই বলো, ঠিক আছে। Both হবে। খেয়েই বলো, চিংড়িটা খেয়েই বলো। So tough. আই নো ইট ইজ টু টাফ, বাট আমাদের তো মা ভার্সেস বউয়ের নিয়মই এটা, রান্নাঘরের রানী একজনকে করতেই হবে। তো দেখা যাক, যেহেতু ও আপনার কাছ থেকেই শিখেছে, কে হয় রান্নাঘরের রানী। তোমার কাছে কোনটা ভালো লেগেছে? That one. দ্যাটস ওয়ান। আমার কাছে এটাই ভালো লেগেছে। সো লেটস সি আজকের উইনার কে। দিস ওয়ান ইজ ডিলিশিয়াস। মানে এই ডিশটা কার, দেখে কি মনে হচ্ছে কার? আমার মনে হচ্ছে ওটা মার। এটা মার। আর আন্টি? আমারও মনে হচ্ছে এটা আমার। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি হয়। আই থিঙ্ক অডিয়েন্স হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যাকচুয়ালি আজকের উইনার কে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মা ভার্সেস বউয়ের আজকে এই সিজনের লাস্ট এপিসোডের রান্নাঘরের রানী হলো মা। তাহলে কেন, মানে আমি বুঝলাম না, চোখে মুখে ওয়াই দ্যাট ইজ নট এক্সপ্রেশন। ইটস লাভলি আন্টি, আই লাভ ইট। তো ভালো ছিল, ইটস নট ব্যাড, বাট But দিস ওয়ান this ইজ one is- ডিলিশিয়াস। আমার মনে হয় প্যাক আপের পরে যারা এখানে আছে সবাইকে সবাই একটু হুমড়ি হুমড়ি খেয়ে পড়ে যাবে। তোমারটা যে খারাপ হয়েছে তা না, ডিটড রেসিপি, ওকে, ডিটড রেসিপি। অল্প কয়েকদিনে যা শিখেছে যত শিখেছে, আমিও আমার শাশুড়ি আমি চাই আপনি ওর একটা পাতুরি খেয়ে বলেন যে ও কেমন রান্না করেছে, বিকজ Improvement-টা দেখা ওর দরকার। ইমপ্রুভমেন্টটা আপনি একটু খেয়ে বলেন তো দেখি। মা বেচারি রাঁধতে পারে না, আপনারা বলে দিয়েছেন, হ্যাঁ, বাট একটু ফ্লেভারটা ট্রাই করে দেখেন যে হাউ ইউ ফিল, হোয়াট ইউ থিঙ্ক। নট ব্যাড। তাই না? Not bad. কিন্তু মানে একটু কি প্রবলেম ছিল Something is বলে দিন। missing. সমস্যা এইটা যে মশলাটা দেওয়ার কথা, অ্যাপ্লাই করার কথা, সেইটা ও করেনি। সেটা আরেকটু বেশি করে ফেলছে। যেমনি এটা আপনার তোমার ইয়ে আছে, জিরের গুঁড়ো দিয়েছে। হ্যাঁ, হুম। true that. যেটা যে মশলার উপাদানটা হ্যাঁ, কিন্তু খুব জরুরি। এটা জিরের গুঁড়ো আছে হুম। এবং
আরো জন একটু কি দিয়েছে, মানে একটু বেশি, আমার মনে হয় একটু রসুনটাও বেশি দিয়ে হ্যাঁ দিয়েছে, হ্যাঁ হ্যাঁ সেই জন্য একটু এটা দেখেন। রসুনটা না একদম রসুন দেইনি কম। একদম। ধনেপাতা তো দেওয়া যায় না। একটু ধনেপাতা দেওয়া যায়। দেওয়া যায়। বাট আই মাস্ট সে গুড ট্রাই, খুবই ইউর নেয়ার, বিকজ আই জাস্ট আর লাভ একটু ইয়ে হবে Gravy মানে তোমার type আরেকটু পানি দিয়ে আরেকটু সফট করতে হবে এটা, আর একটু steam time হবে। আর একটু টাইম নিয়ে স্টিমটা দিলে ঠিক হয়ে একটু যাবে। একদম পারফেক্ট হবে। তুমি এইটা যেমনি আরেকটু পানি দিলে ওরকমই একটু ঢাকা দিয়ে দিলে আস্তে 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 এবং একটা আমি soft হবে। আমি চাই যে চৈতি তুমি এক পিস খাও, তোমার শাশুড়ির রান্না, এবং খুশির একটা হাসি দিয়ে দাও। তুমি যেতো নি তো কি হয়েছে, আই থিঙ্ক মা যেটা আমি যেটা একই কথা। ওকে। Isn't it yummy? It's yummy. It is Always It is yummy. And thank you so much for being honest, Shaun. Thank you so much. এবং রান্নাঘরের রানী কিন্তু ম্যাডাম আপনি হলেন তাহলে। হ্যাঁ, তোমাদের এবং- মাই হয়েছে। হ্যাঁ, তো আমাদের মাই হয়েছে। মায়েরাই হবে, তো তোমরা আবার মা হবে যখন তোমরাও হবে। এই হলো কথা, আমরাও তাই আমিও বলছি। একদিন আমার লাইফের কথাই বলছি, আমি যখন আমার বিয়ে হয়েছে তখন আমি কিভাবে ভাত রান্না করবে, বিয়ের অনুষ্ঠানে আমি ভাবছি যে আমি ভাত রান্না করব কিভাবে, বিয়ের Wow. বাড়িতে সবাই আনন্দ করছে আর আমি ভাবছি যে শ্বশুর বাড়িতে গেলে তো রান্না করতে হয়, তা আমি কিভাবে ভাত রান্না করব, কখন হবে আমি বুঝতে পারবো, কিভাবে ওইটাকে মানে বিয়ের অনুষ্ঠানে আপনি ভাত চিন্তা করছেন, আমি ভাত কিভাবে রান্না আমি করবেন? ভাবছি সব ভাবছে আলাদা সবাই, আর আমি ভাবছি যে বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে তোমার ভাত রাঁধতে হবে, দরকার আমি কিভাবে করবো, আমি ভাতটা কখন হবে, আমি কখন বুঝবো যে এখন ভাত হয়েছে, কিভাবে ওইটাকে আমি উল্টা পাল্টা করে আবার আবার কিভাবে মারটা গালতে হবে, হ্যাঁ। কি এই টেনশনে আমি মানে আমি মানে প্যানিক হয়ে গিয়েছিলেন। প্যানিক হয়ে গেছি। বাহ, চমৎকার। তো আজকে আপনার জন্য রয়েছে চমৎকার কিছু উপহার, আমি আর ওয়েট করতে পারছি না, আমি দিতে চাই সেগুলো। চলুন, মা ভার্সেস বউয়ের আজকের এপিসোডে আমাদের রান্নাঘরের রানী হলো, যিনি সংসারেরও রানী এখন, আম্মা জান, এবং তার জন্য রয়েছে ইফাদ মাল্টি প্রোডাক্টসের পক্ষ থেকে চমৎকার এই উপহার। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ভেরি ওয়েলকাম। এবং সেই সাথে আমাদের আজকে যিনি রানার আপ হয়েছেন, আমি বলবো সে রান্না শিখছেন, সে প্রথমেই স্বীকার করে নিয়েছে রাখতে পারে না, এবং সে খুব শিখছেন সুন্দর করে মনোযোগ দিয়ে, আশা করছি। তার জন্য রয়েছে Awesome Your Family Fragrance by Vini Cosmetics এর পক্ষ থেকে অনেকগুলো পারফিউম, এবং তোমার শাশুড়ি যেহেতু একটু অভিমানী, রাগ করলে একটা পারফিউম গিফট করে দিও। এবং সেই সাথে আজকে বাসার কর্তার জন্য, মানে যার জন্য এত আয়োজন, তার জন্য রয়েছে এমন একটি জিনিস যেটা নাকি মা মানে বিয়ের স্টেজে থাকতে থাকতে চিন্তা করছিলাম আমি কিভাবে ভাত রান্না করব, তো তোমার বউয়ের জন্য যেটা না হয় সেই জন্য একটা রাইস কুকার IHW কিচেন অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে, কার্টিসি বাই daraz.com এর পক্ষ থেকে রাইস কুকার। তো Thank you তোমার so বউয়ের much. টেনশন করতে হবে না কিভাবে ভাত রান্না করবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য এবং তোমাদের গল্প বলবার জন্য। আমরা আসলেই উপভোগ করেছি তোমাদের গল্প, এবং থ্যাংক ইউ সো মাচ টু ইউ অলসো, such a courageous man, and I wish you all the very best. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ। Aww. তুমি অনেক সুইট, Thank অনেক you. Thank you. আমার অসুস্থতা কেটে গেল, বাহ। মানে আমার Oh, wow. 100 থেকে আমার 70 তে এসে গেছে। Oh, how sweet, how sweet. Thank you so much. দেখলেন তো মশলার উপর কত কিছু নির্ভর করে, শুধুমাত্র মশলার উপাদানের তারতম্যর ভিত্তিতে তরকারির স্বাদ বদলে যায়। আর সেখান থেকে আমরা পেয়ে গেলাম আমাদের আজকের রান্নাঘরের রানী কে হলো। তার জন্য অনেক শুভকামনা, আশা করি সে সংসারকে এভাবেই ধরে রাখবে। তবে হ্যাঁ, আগামী এপিসোডে আমি আবারও ফেরত আসবো আরেকটি পরিবার নিয়ে, গল্প হবে, আড্ডা হবে।